বন্ধুরা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের সামনে হাঁটু থুবড়ে বসে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের দল। মাঠের মাঝখানেই সমস্ত খেলোয়াড়ই কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। অন্যদিকে শুভমন গিলের কাছ থেকে হারের জন্য অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চোখেও জল আটকাতে পারেনি। কিন্তু তারপরে রোহিত শর্মা, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবের ওপর হার্দিক রাগ দেখিয়ে এমন কিছু বলে দিল যা সবাইকেই অবাক করে দিয়েছে। তাই হারের পর হার্দিক পান্ডিয়া কেন কেঁদে ফেললো ও গুজরাট দল কিভাবে ঐতিহাসিকভাবে ম্যাচ জিতে নিল, আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে হার্দিক পান্ডিয়ার সেই হাউমাউ করে কাঁদার কারণ দেখাবো। কিন্তু তার আগে তোমার কি মনে হয় হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে কে সেরা অধিনায়ক? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। বন্ধুরা, আইপিএল 2025-এর সবচেয়ে আশ্চর্যজনক ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট এবং মুম্বাইয়ের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে গুজরাট দল প্রথম ব্যাট করার সুযোগ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের সামনে। গুজরাট দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 196 রানের পাহাড়ের মতো লক্ষ্যমাত্রা খাড়া করে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। গুজরাটের হয়ে সাই সুদর্শন সর্বোচ্চ 63 রান করে, যেখানে মুম্বাইয়ের পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি উইকেট নেয়। গুজরাটের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই দল খুবই খারাপ শুরু করে, যেখানে রোহিত দলের হয়ে মাত্র 8 রান করে এবং প্যাভিলিয়নে ফিরে যায়। অন্যদিকে রায়াল রিকেলটনও মাত্র 6 রান করতে পারে। কিন্তু এরপর তিলক এবং সূর্যকুমার যাদব ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তিলক 39 রান করে প্যাভিলিয়নে চলে যায়। অন্যদিকে সূর্যকুমার যাদবও মাত্র 48 রান করতে পারে এবং খুব শীঘ্রই মুম্বাই দল তাদের 6 জন বড় ব্যাটসম্যানকে 120 রানে হারিয়ে ফেলে এবং তারপর গুজরাট টাইটান্স অলৌকিকভাবে পারফর্ম করে এবং তাদের ঘরের মাঠে আইপিএল 2025-এর প্রথম জয় অর্জন করে। মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয় দেখে সকল খেলোয়াড়ই খুবই হতাশ হয়ে পড়ে। এই পরাজয় দেখে স্টেডিয়ামে বসে থাকা দর্শকরাও হতাশ হয়ে পড়ে। অন্যদিকে তাদের খেলোয়াড়রা মাঠের মাঝখানে অঝরে কাঁদতে শুরু করে। এমনকি হার্দিক পান্ডিয়াও এই পরাজয়ে অনেক কষ্ট পাচ্ছিল, তার চোখ দিয়ে জল ঝরছিল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে হার্দিক এই ম্যাচটি কিভাবে হেরে গেল। কিন্তু যখন তাকে এই হারার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন ম্যাচ হারার জন্য রোহিত শর্মা, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবকে দায়ী করেছিল এবং এমন কিছু বলেছিল যা তুমি বিশ্বাসও করতে পারবে না। তো বন্ধু, এবার আমরা তোমাকে দেখাবো হার্দিক রোহিত শর্মা এবং তিলক বর্মা সম্পর্কে কি বলেছে হার্দিক এবং পরাজয়ের সবচেয়ে বড় কারণও কি বলেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লজ্জাজনক পরাজয়ের পর হার্দিক পান্ডিয়া কাঁদো কাঁদো ভাবে বলে যে দলের পরাজয়ে আমি খুবই হতাশ। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমরা গুজরাটের সাথে এই ম্যাচটি কিভাবে হেরে গেলাম। এটা লজ্জার বিষয়। এটা ছিল আমার হোম গ্রাউন্ড। আমাদের কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারেনি। তিলক বর্মাও তাড়াহুড়ো করে উইকেট হারায় এবং রোহিতও তাই করে। রোহিতের ব্যাটিং দেখে আমি খুবই হতাশ। তার সাবধানে খেলা উচিত ছিল, কিন্তু সে তাড়াহুড়ো করে নিজের উইকেটও বিসর্জন দিয়েছে। আমি আমার ব্যাট দিয়েও রান করতে পারিনি। এই হার ভবিষ্যতে আমাদের অনেক কষ্ট দেবে। গুজরাটের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে, অন্যদিকে তাদের ব্যাটসম্যানরাও দুর্দান্ত খেলা দেখিয়েছে এবং আমাদের সামনে একটি বড় লক্ষ্য খাড়া করে দিয়েছে। সূর্যকুমার যাদবের প্রশংসা করতেই হবে। যদিও মুম্বাইকে জয়ের দিকে নিয়ে গিয়েছিল সূর্যকুমার যাদব, কিন্তু ম্যাচটি শেষ করতে পারেনি। আমাদের দলে এমন একটা খেলোয়াড় নেই যে একা টিকে থেকে ম্যাচটি বের করে আনতে পারবে। তাই পরের ম্যাচগুলিতে আমি একটি নতুন কৌশল তৈরি করব। যে খেলোয়াড়গুলো পারফর্ম করবে না সেই খেলোয়াড় প্লেইং 11-এ থাকবে না এবং যে সকল খেলোয়াড়রা খেলতে পারবে শুধু তাদেরকেই আমি দলে রাখবো, কারণ এখন কেবল আমার ইচ্ছা পরের ম্যাচটি জেতার। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা এবং তিলক বর্মার ওপর রেগে জ্বলে উঠেছে। কিন্তু এখন তোমাদের কি মনে হয় এবার কোন দল জিতবে এই ঝলমলে আইপিএল ট্রফিটি?